আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্রের তোলপাড় গল্পটির অনুশীলনী সৃজনশীল প্রশ্ন 2 এর সমাধান দেখব। বলা হয়েছে, রামপুর এলাকায় হঠাৎ নাম না জানা এক ভাইরাসের আক্রমণে অনেকেই অসুস্থ হয়ে পড়ে। কয়েকজনের মৃত্যুর খবর দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। 2-4 দিনের মধ্যেই তা মহামারীর আকার ধারণ করে। এলাকার মানুষ ভয়ে অন্যত্র চলে যাচ্ছিল। এসব দেখে নিঃসন্তান বিধবা করিমুন্নেসার তার বাড়ির যুবক ছেলেদেরকে অসুস্থ লোকদের সহায়তার পরামর্শ দেন। বাড়ির কিছু ছেলে এই পরামর্শ না শুনে ভয়ে এলাকা ছেড়ে চলে যায়, আর অন্যরা বাড়িতে নিরাপদ দূরত্বে অবস্থান নেয়। এসব দেখে করিমুন্নেসা মর্মাহ হয়ে নিজেই অসুস্থ রোগীদের সেবা শুরু করলেন এবং অন্যকে সুস্থ করে তুললেন। বলা হয়েছে, সাবু চিৎকার করে কাকে ডাকছিল? সাবু চিৎকার করে তার মাকে ডাকছিল। বলা হয়েছে, আমার মাকে আপনি চেনেন না। এ কথা দ্বারা কি বোঝানো হয়েছে? নিজের মায়ের আত্মসম্মান বোধ সম্পর্কে সাবু আলোচ্য কথাটি বলেছে। পাকিস্তানি সেনাদের ভয়ে পলায়নোত্তর মিসেস রহমানকে সাবু পানি পান করায়। এর জন্য তিনি সাবুকে কিছু কিনে খাওয়ার জন্য 5 টাকা দিতে চান, কিন্তু সাবু তা নিতে অসম্মতি জানায় এবং বলে যে সে যদি টাকা নেয় তবে তার মা তাকে বাড়ি থেকে বের করে দেবে। তখন তিনি সাবুকে বললেন যে তার মা কিছু বলবে না। এর পরিপ্রেক্ষিতে সাবু আলোচ্য কথাটি বলে। বলা হয়েছে, করিমুন্নেসা চরিত্রের জৈতুন বেবির যে বৈশিষ্ট্যটি পরিলক্ষিত হয় তা ব্যাখ্যা করো। জৈতুন বেবি নিঃস্বার্থভাবে অসহায় মানুষের প্রতি সাহায্য করায় মনোভাবের বৈশিষ্ট্য করিমুন্নেসার চরিত্রের মধ্যে পরিলক্ষিত হয়। পৃথিবীতে এমন অনেক মানুষ ছিলেন যারা নিঃস্বার্থভাবে পরের বিপদে সাহায্য করেছে। বিপদগ্রস্তকে সাহায্য সহায়তা করাকে ব্রত হিসেবে নিয়ে জীবনে অতিবাহিত করেছে, যার জন্য তারা মৃত্যুর পরও মানুষের হৃদয়ে বেঁচে আছেন। তোলপাড় গল্পে জৈতুন বেবি নিজের যুদ্ধের সময় অসহায় মানুষকে সাহায্য করেছিলেন এবং ছেলেকে উৎসাহিত করেছিলেন, আর বিপদগ্রস্ত মানুষের কাছ থেকে প্রতিদানে কিছু পাওয়ার আশা করতেও নিষেধ করেছিলেন। অন্যদিকে করিমুন্নেসা অজানা ভাইরাসের আক্রান্ত লোকদের সেবা দিয়ে অন্যকে সুস্থ করে তোলেন। এই নিঃস্বার্থ সেবার মনোভাবের বৈশিষ্ট্য উভয় চরিত্রে প্রতিফলিত। নম্বরে বলা হয়েছে, করিমুন্নেসার বাড়ির ছেলেদের কর্মকাণ্ডই কি তোলপাড় গল্পের প্রতিচ্ছবি? তোমার মতামত উপস্থাপন করো। নম্বরের উত্তরটি হবে, করিমুন্নেসার বাড়ির ছেলেদের কর্মকাণ্ডে তোলপাড় গল্পের প্রতিচ্ছবি নয়, কারণ তোলপাড় গল্পের পাকিস্তানি শাসক গোষ্ঠীর নির্মম অত্যাচার ও হত্যাযজ্ঞের ভয়ে মানুষের পালিয়ে যাচ্ছিল, আর উদ্দীপকে রোগে আতঙ্কের কথা বলা হয়েছে। সমাজে ভীরু ও সাহসী দুরকম মানুষেরই বাস করে। অনেকের জীবনের ঝুঁকি নিয়ে অন্যের বিপদে এগিয়ে আসে, আবার অনেকে নিজের জীবনের মায়ায় বিপদ থেকে পালিয়ে যায়। উদ্দীপকে রামপুর গ্রামের ভাইরাসের আক্রমণে অনেকে অসুস্থ হয়ে পড়লে করিমুন্নেসা তার বাড়ির ছেলেদের পরামর্শ দেয় অসুস্থদের সেবা করার জন্য, কিন্তু বাড়ির কিছু ছেলে ভয়ে এলাকা ছাড়ে, অন্যরা নিরাপদ দূরত্বে অবস্থান নেয়। তোলপাড় গল্পে জৈতুন বিবি তার ছেলেকে অসহায় মানুষকে সাহায্য করতে বলে এবং প্রতিদানে কিছু নিতে নিষেধ করে। ছেলে মায়ের কথা মতো মানুষকে সহযোগিতা করে। উদ্দীপকে ছেলেরা বিপদগ্রস্ত মানুষকে সেবা করার বদলে পালিয়েছে। অন্যদিকে গল্পের সাবু বিপদগ্রস্ত মানুষকে যথাসাধ্য সাহায্য করেছে। তাই বলা যায় মন্তব্যটি যথার্থ নয়।